আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। এই মুহূর্তে আমরা আছি কৃষকের জমির আলিতে কচু ক্ষেতে। এই কচু ক্ষেতটা বাংলাদেশের একটি উন্নয়ন জাতীয় ক্ষেত। এই কচু ক্ষেত কিন্তু 3 গ্যারেটের মালটা বিক্রয় হয়। প্রথমে যে কচুর থেকে কচু হয় তাকে বলা হয় মুথা, আর মুথাই থেকে কচু হয় মানে বড় কচু, এই গুণকে বলা হয় মুখী। আর মুখির থেকে যে গুণ সাদা জাতের ছোট ছোট গোল জাতীয় কচু হয় ওই গুণকে মূলত বলা হয় কচু। যাই হোক সুপ্রিয় দর্শক, কৃষক আমাদের সাথে আছে, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আপনার বাসা এখানে? হ্যাঁ, মালিহাট, গ্রাম মালি। তাহলে আপনি কি কি চাষ করেছেন? কচু আছে, বেগুন ছিল, আপনার মরিচ আছে, একটু কুসুরও আছে, সপ্তাহে আছে জি। টুকটাক। যাই হোক, হাজরি ধান লাগিয়েছি। তাহলে এই কচু আপনি কি জাতের কচু? এটা সাদা? এটা মেহেশচন্ডী। মেহেশচন্ডী। জি। জি, এটা হচ্ছে কাটা ভুত কত মন হয়? এ আপনার ভালো হয়ে গেল 5 মণ এখন বর্তমান। আর যদি একটু নর্মাল হয় 4 মণ, 3.5 মণ। এখনো তো এই গাছগুলো এখনো তো গাছ ঠিক থকথকি কাঁচা আছে। জি। এই গাছটা যেটি কিন্তু মুতা, যেরকম মুতা দেখছেন, এই মুতাটা, হ্যাঁ এই মুতায় যদি কিছুদিন গাছটা মরি যাইতো, আপনার 5-7 মণ করে এমনি হবে। জি, মুথা জি, দেখা যাচ্ছে জি। কচুর মুথাই থেকে কিন্তু মুখী হয় কচু। জি জি, কচুই এই যে আপনার এই মেহেশচন্ডী কচুটা কচু ধরে। আপনার এমন ধরন, এ তো মোটা হওয়ার সুযোগ দিতে পারলাম না, হ্যাঁ। বুঝলেন? এই মানে এই যে এই গড়া মোটা গুছি মোটা হয়ে গেলে আপনার 5-6 মণ করে কচু হবে, কোনো ব্যাপার ব্যাপার না। জি এই মানে মোটাটা এমন ভাবে আছে, মোটাই মনে আছে মুখী। জি। এরাম অবস্থায় বর্তমান তারা কচুর দামের জন্য উঠানো হচ্ছে, দামটা এর থেকে দাম পড়ে যাবে তো, আর এই পরে থেকে দামটা পড়ে পড়ে যাবে। যাবে। এই জন্য এই এখন বছরে তো তোলা নেই। খুব ক্রাইসিস, মানে আলুর দাম এমনিতে স্টোর লোড, যদি এমনি খোলা বাজারে 20-22 টাকা কেজি। কেজি আর আপনার এই কচু তো এখন 50 টাকা, বিএসপি পাচ্ছে 40 টাকা। তাহলে কেন এটা ঠেকি রাখি 5-6 মণ না আসায় ওইদিক যাই টাকায় মার খেয়ে যাবো। মাইর খেয়ে যাবে। তখন জোন পাওয়া যাবে না, ধান লাগানো না আসি যাইছে, ব্যাপারটা বুঝেছেন? চারিদিকের জি, সমস্যা। এই জন্য এই হচ্ছে গা একটু দাম কম হলো। হ্যাঁ, এই খালি আছে গা 50 টাকা কেজি হলে এই মন হচ্ছে কেজি 40 কেজি মন। জি, খালি 2000 টাকা। 2000 টাকা মন জি, হচ্ছে। খালি এই যে লেবার আপনি তো 8-10টা খাটাচ্ছেন, এই লেবারের মূল্য কত? আপনার 400 আছে, 500 আছে, মানে যখন যেরকম সুযোগ রেট এটা- চলে। জি এরকম। যাই হোক, খালি কচু খেতে যেটি কৃষক কচু ক্ষেতটা করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কচু ক্ষেতটা কি তারা করতে পারবেন না মূলত করবে না? শোনেন, এই চাষির তো লস জানে, হ্যাঁ এইবার লস গেল, সামনে এবার বাম্পার হতে পারে। হ্যাঁ, চাষি এটা তো নিষেধ করা যাবে না একেবারে। এটা হলো খাদ্য, সবজির খাদ্য। এটা তো প্রত্যেক বছরই যে এরকম হবে এরকম তো না, কচু খাত করা যায়। করা যায়। জি যাই হোক সুপ্রিয় দর্শক, আপনারা কৃষকের মুখ থেকে জানলেন কচু ক্ষেতটা আপনারা করতে পারেন। জি আর এই কচু ক্ষেতটা তোলেও কৃষক যত কষ্টেই থাকুক, কৃষক যদি হাজার হাজার টাকা লসও খায়, যদি গোড়াইতে গরু বেশি, যদি সার মাটি কিনতে হয়, তাও কিন্তু জি এই আবাদ কৃষক ছাড়বে না। করবে, জি ছাড়বে না। আর হচ্ছে গা কৃষক এই বছর লস খাইলেও সামনের বছর ইনশাল্লাহ লাভ করবে। এই জন্য কৃষি উন্নয়নটা অতি মারাত্মক একটা উন্নয়ন। কৃষি যারা কৃষক আছে তারা কিন্তু খুবই ধৈর্যশালী। জি। তার কারণ যারা বিদেশ থেকে এই কচু বিদেশে চলে যায়, ওখানে বিভিন্ন ইতে চলে যায় বিদেশে, ওখানে এই মুখী কচুগুলো যায়, মুথাও যায়, এই মৌলিক কচুগুলো যায়। মূলত এখান থেকে এই যে কচুর যে পাতা হয়, এই পাতাগুলো যায়, মানে কচুর কিছু গাছ বাদ থেকে যায়। ডাটি পুরা। জি। কিন্তু আমাদের এই দেশে না থাকলেও আমরা যদি ঘৃণা করি নাও খাই, কিন্তু বাইরের দেশে চলে যায়। আপনারা যাচাই বাছাই করে আমাদের কমেন্টে জানাবেন। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা কচুর আপডেট তথ্য দিলাম। আমি এমডি শফিকুল ইসলাম, আমরা কৃষি টিম
মূলত প্রতিনিয়ত কৃষি ভিডিও দিয়ে থাকি। আর আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন কৃষি ভিডিও। আমি এমডি শফিকুল ইসলাম। সালাম আলাইকুম।